জানাই মামুন মাহমুদ ভাইকে সংগ্রামী অভিনন্দন ও লাল গোলাপের শুভেচ্ছা। আমাদের মাঝে প্রধান বক্তা হিসেবে উপস্থিত হয়েছেন বাংলাদেশ একটু ধরবেন প্লিজ সবাই। আগের ভাই একটু লাইটটা জ্বালা দেওয়ার ব্যবস্থা করুন একটু। সৈয়দপুরের যুবদল নেতা মোহাম্মদ আহমদ আলী, মোহাম্মদ আবুল কালাম, অ্যাডভোকেট মাহমুদুল হক আলমগীর ভাইকে ক্রেস্ট উপহার দিচ্ছেন। আপনাদের দুইটি বড় সমস্যা আমার কাছে মনে হয়েছে। প্রথমত একটি হলো যে যেটা বাঙালি ভাই পরে বলল যে আপনাদেরকে এই জায়গার রেজিস্ট্রি দলিল দেওয়া হয় নাই। এইটা আপনাদের জন্য এক নম্বর সমস্যা। আপনাদের জন্য আরেকটি সমস্যা আছে যেটি আজকে কেউ বলে নাই কিন্তু আমি জানি, সেটা হলো আপনারা অনেকেই এই ফতুল্লার বিভিন্ন ইউনিয়নের ভোটার কিন্তু এইখানকার নির্দিষ্ট ভোটার না। এটা আপনাদের জন্য আরেকটি বড় সমস্যা। এইটা না হওয়ার কারণে আপনারা এখানকার ভোটার, কাশীপুরের ভোটার না হওয়ার কারণে এখানকার মেম্বার, চেয়ারম্যান কিংবা এমপিরা আপনাদেরকে যথাযথ মর্যাদা দিতে চায় না। সুতরাং এই সমস্যাটা আপনাদের সমাধানের দায়িত্ব কিন্তু আপনাদেরই। আপনারা নির্বাচন কমিশন অফিসে গিয়ে আপনারা আপনাদের ভোটার, ধরেন আপনি এনায়েতনগরের ভোটার কিংবা কুতুবপুরের ভোটার, আপনারা নির্বাচন কমিশনে গিয়ে আপনারা আপনাদের ভোটার ট্রান্সফার করে আপনারা এই এলাকার যে নামকরণ করা হবে এখানকার ভোটার হিসাবে আপনারা হতে পারেন। এটা বিনা পয়সায় আপনারা হতে পারেন। শুধু ওই যে ডিসি অফিসে নির্বাচন কমিশন কার্যালয় রয়েছে, আমি সেখানে বলে রাখবো এখান থেকে যারা যাবে তাদেরকে যেন সহজেই ভোটার তালিকায় নাম পরিবর্তন করে এই এলাকার ভোটার করে দেয়। এটা আপনাদেরকে এই এলাকার ভোটার হওয়ার জন্য আমি পরামর্শ দিতে চাই। এই দুটো সমস্যা, আর ওই সমস্যাটা নিয়ে আমি বাঙালি ভাইকে নিয়ে এবং এই যে এখানে রনি আছে, যারা আছে এখানে নেতৃবৃন্দ, তাদেরকে নিয়ে আমি ডিসি অফিসে আপনাদের এই জমি কেন রেজিস্ট্রি হচ্ছে না বা হয় নাই সেই বিষয়ে আমি ডিসি সাহেবের সঙ্গে কথা বলবো। তাহলে এই দুটি সমস্যা আমার চোখে প্রথমত আমি মনে করেছি যে দুটি প্রধান সমস্যা। আরেকটি সমস্যা যেটা বাঙালি ভাই বলল যে এই এলাকার যে নামকরণ, সে নামকরণ সঠিকভাবে কেউ বলতে পারে না। আপনাদেরকে এই এলাকার একটি নামকরণ, যেমন এরকম আশ্রয়ণ প্রকল্প বোধহয় ওই পাশে একটা আছে, 3টা, তাহলে এইগুলো নামকরণ যে দাবি করা হয়েছে যে জিয়ানগর করা যায় কিনা সেই বিষয়ে আপনারা যদি সোচ্চার থাকেন, সবাই মিলে আপনারা যদি ঐক্য মতে থাকেন, আমরা কাগজে পত্রে এটি করার ব্যবস্থা করব। জিয়ানগর 1, জিয়ানগর 2 এবং জিয়ানগর 3 এই নামকরণ আমরা করার চেষ্টা করব ইনশাল্লাহ। তাহলে আপনাদের মর্যাদা আরো বেড়ে যাবে ইনশাল্লাহ। খুব যত দ্রুত সম্ভব যে সকল এই আবাসিক এলাকাকে, আশ্রয়ণ প্রকল্প আমি বলতে চাই না, এই আবাসিক এলাকাকে একটি আধুনিক আবাসিক এলাকা যেখানে সকল রকমের সুযোগ সুবিধা থাকা উচিত, একটি আবাসিক এলাকায় ড্রেনেজ সিস্টেম, স্যানিটারি সিস্টেম এবং পিওর ওয়াটার সাপ্লাই, যে সুপেয় পানির, খাওয়ার পানি এবং গোসলের পানির ব্যবস্থা যেটা থাকা উচিত, এবং রাস্তাঘাটগুলো একটু পাকা হওয়া উচিত। পাকা হলে যেন রিক্সা বা গাড়ি প্রবেশ করতে পারে। এই যে আবাসিক এলাকার যে একটি ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনার আওতায় এবং বাউন্ডারির কথা যে বলা হয়েছে সেগুলো আপনাদের থাকা ন্যায্য দাবি। এগুলো আস্তে আস্তে ইনশাল্লাহ আমার পক্ষ থেকে কিংবা অন্যান্য সরকারি দপ্তরে থেকে যেগুলো করানো যায় সেগুলো করানোর ব্যবস্থা আমরা সবাই মিলে চেষ্টা করব।